তো হ্যালো যশোর, কি অবস্থা সবার? সবাই কেমন আছে? একটা কাজে আসছিলাম আর আজকে একদম ঘুম থেকে উঠে বাসা থেকে বেরিয়ে গিয়েছি। তো পুরাই এলোমেলো একটা অবস্থা আমার। রেডি হওয়ার টাইম মতো পাই নাই। যাই হোক, খুবই এমার্জেন্সি কাজ ছিল, যার জন্য আমি এখানে চলে আসছি। আর এখন নূরবাগে আছি। মেডিসিন নিলাম, আম্মুর জন্য নেওয়ার কথা ছিল একটা মেডিসিন, সেটা নিলাম। আর দেখেন ওখানে বনফুল আছে, দ্যাট ইজ এ শপ, বনফুল শপ। ওই শপটিতে আমি যাব, মানে নওপাড়াতে একদম নূরবাগের এইদিকে আমার আসলে আসা হয় না। আমার যে কাজগুলো মূলত মানে আমার এত দূর আসা লাগে না আর কি। বনফুল, হ্যাঁ, সুইট ডিজার্টের একটি শপ। এখানে নানান ধরনের সুইট পাওয়া যায় আর বেকারির যত আইটেম আছে সবই এখানে পাওয়া যায়। তো বনফুলের এই শপটা দেখে আমার তো অবভিয়াসলি মনে হচ্ছে যে আমি শপটাতে যাবো, কী কী খাবার পাওয়া যায় সেগুলো আমি টেস্ট করবো। তবে যেদিন যাবো সেদিন অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। আরও একটি কাজ আছে, ছোট্ট একটি কাজ আছে, ওটা কমপ্লিট করে দেন হচ্ছে আমি বাসায় যাব। প্রচুর পরিমাণে গরম, আমি কিন্তু অলরেডি ঘেমে যাচ্ছি। মেঘলা ওয়েদার, হ্যাঁ আকাশটা কিন্তু মেঘলা। ওয়েদারটা মেঘলা বাট অনেক বেশি গরম। যেখানে মানুষ বেশি সেখানে উষ্ণতাও বেশি। পেছনে একটা আপুকে দেখতে পাচ্ছেন? আপুটা হচ্ছে বারবার আমার দিকে তাকাচ্ছে। আপুটা হচ্ছে তাকাচ্ছে সে কখন থেকে, এই জন্য ক্যামেরাটা এদিকে ধরলাম। দেখেন এখন আর তাকাচ্ছে না। যে তাকাবে তাকে আমি ভিডিওতে নিয়ে নিব। আমরা সবসময় এই ধরনের বাসে যাতায়াত করি যখন খুলনাতে যাই। আমার অ্যাকচুয়ালি কখনো যশোরের দিকে যাওয়া হয় না, কারণ আমার যাতায়াত সবসময় খুলনাতে। আমি লেখাপড়া করেছি খুলনাতে, আপনারা সবাই খুব ভালোভাবে জানেন। তো যখন হচ্ছে খুলনায় যাই তখন এই যে রূপসা গড়াই, হ্যাঁ, ডিরেক্ট যে বাসগুলো মানে একদমই স্লো চলে না, আমরা সবসময় ওই যে গড়াই আছি গড়াই বাস। তো এই বাসে হচ্ছে আমরা রেগুলার যাতায়াত করতাম। এগুলা মূলত একদমই স্লো চলে না, সবসময় ভেরি স্পিডে এগুলো চলে। তো বাসটা দেখে আর কি বাসের গল্পটা মনে পড়ে গেল। আজকে ভিডিওটি এই পর্যন্ত। নওপাড়া যশোর নূরবাগ থেকে সবাই ভালো থাকবে।